বাচ্চা থেকে বড় সবাই এই নাস্তাটি কিন্তু পেলে প্লেট একেবারে সেকেন্ডের মধ্যে ফাঁকা করে দেবে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে এখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। আজকে আবার চলে এসেছি এক দারুণ স্বাদের মজাদার নাস্তা রেসিপি, যেটা তেল ছাড়াই বানানো যায় আর খুবই নরম তুলতুলে আর খেতে খুবই সুস্বাদু। আর যাকে দেবেন সে কিন্তু আপনার তারিফ করতে বাধ্য হবে। আর ঝট করে বানানো যায়, সময় বেশি লাগে না, যখন ইচ্ছা তখন বানাতে পারবেন। আর বাচ্চা বড় সবাই কিন্তু এই নাস্তাটি পছন্দ করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটা কড়া নিয়েছি, কড়াতে সামান্য তেল দিয়ে দিয়েছি, এই 1 টেবিল চামচের মতো। তেলটা গরম হতেই 1/2 চামচ গোটা জিরে দিলাম, তারপরে আদা, রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, এই 1 টেবিল চামচের মতো সবকিছু মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে 200 গ্রাম মুরগির মাংসকে আমি কিমা বানিয়ে নিয়েছি বাড়িতেই, সেই কিমাটা দিয়ে দিলাম। আর এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর রঙটা চেঞ্জ হচ্ছে। যখন দেখবেন একেবারে সাদা কালারের হয়ে গেছে তখন জানবেন এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ভাজতে হবে তেলের সাথে, তা না হলে মুরগির মধ্যে একটা আলাদা স্মেল পাওয়া যায় যেটা ভালো লাগে না। তো খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে কিছু আমি মশলা দেব। মশলার মধ্যে প্রথমে দেব গোটা জিরে আর ধনেকে হালকা ভেজে কুটে নিয়েছি, সেটা দিলাম। এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। অবশ্যই গোটা ধনে আর জিরেকে আপনারা হালকা ভেজে কুটে নেবেন। তারপরে মিক্স হাফ দিলাম, 1/4 চামচ। মিক্স হাফ যদি বাড়িতে থাকে দেবেন, না দিলেও কোনো প্রবলেম নেই। তারপরে কালো মরিচের গুঁড়ো 1/4 চামচ দিলাম, হলুদ 1/4 চামচ, লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর তার সাথে লবণও দিয়েছি স্বাদ মতো। এবার কিছুক্ষণ ভাজার পর আমি পেঁয়াজ নিয়েছিলাম দুটো মাঝারি সাইজের, ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে প্রায় আমি এটাকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু সামান্য সফট হবে তখন গরম মশলা দিয়ে দেব। গরম মশলা 1/4 চামচের মতো দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর প্রায় 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে তারপরে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট কম আঁচে বসিয়ে রাখবো। তারপরে গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব আর এদিকে বাকি কাজটা করে নেব। একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, তাতে আমি 240 গ্রাম ময়দা নিলাম, মানে আমার কাছে একটা কাপ আছে, সেই কাপের 2 কাপ ময়দা নিয়েছি। এবার এই ময়দাতে 2 টেবিল চামচ টক দই দিয়েছি। দইটা অবশ্যই ফ্রেশ হওয়া দরকার আছে, আর ফ্রিজে যদি থাকে আধ ঘন্টা আগে বার করে রাখবেন। আর একটা ডিম দিয়ে দিলাম। আর যে কাপের মাপ করে ময়দা নিয়েছি সেই কাপের মাপ করে এখন 1 কাপ পানি দিলাম। আর এটাকে ভালো করে ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় আমি আরও 2 কাপ পানি দিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এটাকে একটা বোলে ট্রান্সফার করে নিলাম। আর গ্রাইন্ডিং জারে 2 চামচের মতো পানি দিয়ে জারটিকে ধুয়ে দিয়ে দিলাম। এবার কিছু আমি এতে অ্যাড করব, যেমন কাঁচা লঙ্কা কুচি, লাল কালারের, স্প্রিং অনিয়ন, পেঁয়াজের পাতা যেটাকে বলা হয় 1 টেবিল চামচের মতো দিলাম। আর একটা মাঝারি সাইজের গাজরকে গ্রেট করে রেখেছি, একদম ফাইনলি গ্রেট করবেন, সেটা দিয়ে দিলাম। গাজর দিলে খুবই ভালো, গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস রয়েছে। তো এই রকম ভাবে সবজি আমরা বাচ্চাদেরকে যদি খাওয়াই তো বাচ্চারা ইজিলি খুব ভালোভাবে খেয়ে নেবে। তো ওরা তো ডাইরেক্ট গাজর খাবে না, ওদের এই রকম ভাবে নানান ধরনের রেসিপি বানিয়ে খাওয়াতে হবে। আর এটা আমি একদম তেল ছাড়াই বানাবো, আমি আপনাদের সামনেই বানিয়ে দেখাচ্ছি। ফ্রাই প্যানটাকে আমি ভালো করে মুছে নিলাম টিস্যু পেপার দিয়ে। আর একটা গোল চামচ নিয়েছি, সেই গোল চামচের 1 চামচ দিয়ে হালকাভাবে এইভাবে ঘুরিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মাঝারি রাখবো। তারপরে একটু শুকিয়ে আসলে ওপরে আমি পুরটা দিয়ে দেব। পুরটা অবশ্যই ঠান্ডা করে নেবেন। পুরটা মাঝখানে দিয়ে আমি এখানে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে 2 পিঠ সেঁকে নিতে পারেন। আমি এখানে 1 ফোঁটাও কিন্তু তেল ব্যবহার করলাম না। তো এরকমভাবে আপনারা বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, ওরা কিন্তু খুব মজার সাথে খাবে আর খুব হেলদি খাবার এটা।
এইভাবে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি, ভালো করে একটু লক্ষ্য করুন। একেবারে হালকা হাতে এইভাবে ঘোরাবেন, বেশি চাপ দেবেন না, বেশি চাপ দিলে কিন্তু উঠে আসবে। আর পুরটা দিয়ে ফোল্ড করে নেবেন। তো এরকম করে সবগুলো নাস্তা আমি রেডি করে নেব। আর এটা টমেটো সসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি টমেটো সসের সাথেই পরিবেশন করছি। আর বাচ্চাদের টিফিনে টমেটো সসের সাথে দেবেন, দেখবেন ওরা খুব মজার সাথে খাবে। বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু প্রিয় নাস্তা এটা হতে পারে। অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। আর ভিতরে যে পুরটি আমি বানিয়েছি মুরগির মাংস দিয়ে, সেটা আপনারা অন্যভাবে বানাতে পারেন, যেমন পনির দিয়ে বানাতে পারেন। পনিরও খুবই হেলদি খাবার একটা, তো সেটা আপনারা আপনাদের পছন্দ মতো পুর বানিয়ে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার সাথে একটা লাইক অবশ্যই করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর সকলকে আমি অনুরোধ করছি একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন, আর আমার গ্যারান্টি এটা সকলেরই ভালো লাগবে। আর এইরকম তেল ছাড়া রেসিপি আমি আরও অনেক আপলোড করেছি, দেখে নিতে পারেন আই বাটন বা অ্যান্ড স্ক্রিনে ক্লিক করে। আল্লাহ হাফিজ।